সকাল সকাল এই যে মা ফোন করেছে আর আমি ঘুম থেকে উঠেছি। ও হ্যাঁ, আজকের কিন্তু 17 তারিখ, জানো তো। যাকে সেই যে গতকাল রাতে মুড়ি ভিজিয়েছিলাম, সেটা বেশ সুন্দর জল হয়েছে। অল্প একটু গরম করে নিয়েছি। আসলে মাঝে মধ্যে কত কিছু খেতে যে মন চায় তার ঠিক নেই, তাই আর কি। বাবাকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম, আর এদিকে মা আনাজ কাটার শেষে আনারস কাটছে। কারেন্ট যাচ্ছে আসছে, বিভিন্ন রকম অবস্থা। এর মাঝে স্যারকে ফোন করে জেনে নিলাম যে আজকে ক্লাস হবে নাকি। তারপর এই যে মুড়ি খেয়ে নিচ্ছি ঝটপট, আজকের আর বিস্কিট খাইনি। এদিকে বেরিয়ে পড়ে দেখি হনুমান ছুটে ছুটে যাচ্ছে। তো আমি কিছু সময় দাঁড়িয়ে গেলাম ওরা রাস্তা দিয়ে চলে যেতে, তারপর আমি যাচ্ছি। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। মাঠে বেশ জল হয়ে গেছে। যাই হোক, মন্দিরটার কীরকম অবস্থা সেটাও দেখছি। আর বলতে বলতে এই যে আমাদের এখানকার দুটো স্কুল, গার্লস স্কুল আর হাই স্কুল দেখতে দেখতে যাচ্ছি পাশ কাটিয়ে। এখানে এসে যখন দেখি একটা মাত্র বোন আছে, আর কেউ নেই। তো আমি খুলে নিয়ে বসেছি আমার কাজের জিনিস। কি করব না করব তাকে জিজ্ঞেস করছিলাম। পুরোনো জিনিস আর একটু ট্রাই করে দেখছিলাম, কারণ 1 মাস পুরো ক্লাস বন্ধ ছিল। মাঝে অবশ্য ওষুধও খেয়ে নিয়েছি। তো আমি আমার কাজ করছি, স্যার মাঝে একবার এসে দেখে গেছেন। আবার তো একাই করছি, আর কেউ নেই। তো প্রায় শেষের দিকে আর একজনকে দাদা বা কাকু এলো। সে কিছুক্ষণ করার পর বাড়ি চলে গেল। আর আমি একটু স্যারের সাথে কথাবার্তা বলে কিছু কাজ মিটিয়ে নিচ্ছি। এরপর বাড়ি যেতে হবে, স্যারেরও তাড়া আছে, একটু যাবেন। দোকান থেকে এদিকে চাল ভাজা কিনলাম, বাবার সাথে ফোনে কথাও হলো। আর স্কুলগুলো দেখতে দেখতে যাচ্ছি। অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো এখন যদিও স্কুল খোলেনি। যাকে টুকটাক ভিডিও করেছিলাম যাওয়ার সময় কিংবা আসার সময়। আর অনেকে কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, সেগুলোই দেখছি। ভালো লাগছে। নিজের ফেলে আসা দিনগুলোর কথা মাঝে মধ্যে মনে পড়ছে। ঘরে এসে ব্যাগপত্র রেখে সোজা রান্নাঘরে চলে এসেছি। কী কী রান্না হবে না হবে বা আচার হবে এগুলো সব রাখা আছে। মার ফোনটাও রাখা আছে চাটাইয়ের উপর। মা রান্না করছে, আমি বসে বসে গল্প করছি। ইতিমধ্যে বাবাও বাড়ি চলে এসেছে, আর একটা চাল ভাজার প্যাকেট কেটেছি। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর বাবা এই জায়গাটা থেকে ইঁটগুলো তুলছে, আবার মাটি দেবে বলে। আমার ইচ্ছে হলো একটা চকলেট খেয়েছি, মা বাবাকেও দিয়েছি। এগুলো নতুন চকলেট বাবা আজকে এনেছে, সেগুলো একটু দেখছিলাম। যাই হোক, বাবা কাজ করছে আর আমি সেখানে ছবি তুলছি। একটু ইয়ার্কি ফাজলামিও হয়ে গেল। ওখান থেকে বাবার মাটি নিয়ে আসছে, আর একা একা আনছে, একটু কষ্ট হচ্ছে। মা সেখানে কিছু জিনিস ধোয়াধুয়ি করছে। স্নান করে নিয়েছি আমি। মায়ের দিকে বলছি আঁচড়টা লক্ষ্য রাখতে, সেদিকে লক্ষ্য রাখছি। বাবাকে বলছি তুমি স্নান করে নিতে যাও, বাবা এখানে তাও মাটি নিয়ে এসে দিচ্ছে। তো ঠাকুরের কাছে ফুল তো দিয়ে দিলাম, মাও খাবার দিয়ে গেছে। আর বাবার কাজ ওইদিকে প্রায় শেষ। জল নিয়ে এসে মা দিল। এদিকে মা ভাত বাড়ছে, আর আমি ঝটপট কিছু জিনিস ধুয়ে রেখে এসে খেতে বসে পড়েছি। আর আজকের জানো তো মাছের ডিম দিয়ে টক হয়েছে। মাছের ডিম দিয়ে যে কোনো রেসিপি হলেই আমার খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। মা বাবাও খাচ্ছে, আর আমি বাবার ফুল দেওয়াটা দেখছিলাম। বাবা আবার ওপর থেকে একটু দেখে এলো কীরকম কী অবস্থা, কোথায় কীরকম কী মাটি দেবে সেটাই একটু দেখছিলাম। এদিকে মা আমার একটা পুরোনো জামা থেকে কিছুটা অংশ নিয়ে গেছে লাতা করবে বলে। তারপর মা বাবা বসে বসে খবর দেখছে, স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছে আপাতত। আর এদিকে কারা সব রাস্তা দিয়ে যাচ্ছে দেখছি। বিকেলবেলা এই যে কাকু খালি সিলিন্ডার আনতে এসছে, মানে গ্যাস সিলিন্ডার। হাঁকটাকে ছুটে ঘুম ছুটে গেছে আমার। যাই হোক, বাবা আবার কাজ করেছে। আর এখানে 3টে হনুমান যাচ্ছে, তার মধ্যে একজনের জন্য তো একটা হাত নেই। কি কষ্ট সেটাই ভাবছিলাম। একটা চকলেট খেয়েছি, মা বাবাকে খাওয়ার কথা বলছিলাম, খেলো না। তো বাবা ওখানে ঘরের সামনেটা ঠিক করছে, আর আমি এখানে চাটাই নিয়ে চলে এসেছি বসতে। মানে যে ঢালাইটা হয়েছে নতুন, সেখানেই আর কি। ভালো লাগছে। টুকটাক ভিডিও করছিলাম, দেখি মা আবার সেই লাতাটা নিয়ে ঘুরঘুর করছে। যাকে নিজের জামাটার কথা মনে পড়ে যাচ্ছে, যখন এটা পরতাম তো সেই সময়কার বেশ কিছু স্মৃতি মনে পড়লো। এখানে বসে আছি, হালকা হালকা ঠান্ডা বাতাস লাগছে। এত সুন্দর একটা আবহাওয়া, মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, জানো তো। জীবনে অনেক অনেক সময় আসে চলেও যায়, কিন্তু প্রকৃতি না সবসময় আমাদের সাথ দেয়। যাকে বাবা বলছে তাড়াতাড়ি ঘরে আয়। বাবা ওখানে এখনও মাটি নিচ্ছে, দেবে বলে জায়গাগুলোতে। আনারস মা এখানে কেটে রেখেছে, আর এই জায়গাটা কতটা কী হয়েছে দেখছি। মা সেখানে কিছু সেলাই করছে। তো বাবা বলছিল আজকে যেন সন্ধ্যাটা আমি দিয়ে দিই। আমি বললাম চলো ঠিক আছে, সন্ধ্যাটা আজকের আমিই দিয়েছি। আর বাবা তখনও ঘরের সামনেটা ঠিক করছে বলে ঘরে ঢুকতে অসুবিধা হবে, সেজন্য যাইনি তখনও। বাবার কাজ শেষ হয়ে যেতে তারপরে গেছি। তো জায়গাটা মোটামুটি সুন্দরই হয়েছে, ভালো লাগছে। ঠিকঠাক আছে নাকি বাবাকে বলে দিলাম। কিছু জায়গায় একটু অসুবিধা হচ্ছিল, সেটাও বাবাকে জানালাম। বাবা আবার নতুন করে ঠিক করেছে। রাতের অন্ধকারে এই জায়গাটা হয়তো বোঝা যাবে না, ঢালু হয়ে আছে। আর এখানে দেখো একটা ব্যাঙের ছাতা। যাই হোক, আজকে সন্ধ্যাবেলা এই যে মা বেগুনি করেছে, ঠাকুরকে দিয়ে এলাম। আর আমরাও খাওয়া দাওয়া করবো। বাকি বেগুনিগুলো রেখেছি, মুড়িও কেটেছি। আর এই যে আনারসটাও সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমার আবার একটু বেগুনি বেঁচে গেছে, সেজন্য আমি মুখটা এরকম পেঁচিয়ে ছবি তুলছিলাম। মা আবার হেসে সবার সাথে কথা বলছে, আর এদিকে আমাকে ফল লাগিয়ে দিয়েছে। যাই হোক,
সময় করে ওষুধটাও খেয়ে নিয়েছি। মা এখানে আনাজ কেটে রেখেছে। বাবা আবার ফোন করলো, তো কিছুক্ষণ কথা বলে নিয়েছি। আর এদিকে বাবা বাড়ি ফিরে কিছুটা জায়গা আবার ঠিকঠাক করেছে। রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। চুপচাপ একটু সময় বসেছিলাম, আমি আর ছবি তুলছিলাম। এদিকে জামার বাকি অংশটা দিয়ে বাবার পিঠে কোমরে সেঁক দিয়ে দিয়েছে। এই যে ঘরের সামনেটায় দেখো কাঠ দিয়ে বাবা ঠিক করে দিয়েছে। স্ট্যান্ড ফ্যানটাই চলছে, কুঁড়ি তো ফোটেনি। আর বাবা খবর চালাচ্ছে, সেটা মুখে ঝুঁকি মেরে দেখছিলাম। যাই হোক, আর এখন তো জানালা খোলাই আছে। অ্যালার্ম দিয়ে দিয়েছি, চলো আজকের মতো ঘুমিয়ে যাই, টাটা।